তো তারপরে তো পরের দিন ছিল শনিবার দিন রাতেবেলা তারকেশ্বরে বেরোনোর জন্য প্রস্তুত হচ্ছিলাম। তারপরে তো রেডি ফেডি হয়ে বেরিয়েই পড়েছি। দেখো আমার ছেলে কি নাচছে, আমার ছেলে আর আমার বান্ধবীর মেয়ে নাচছে, আর আমার একটা বান্ধবীর বর সেও ওদের সাথে তাল দিচ্ছে। তো তারপরে হচ্ছে মানে আমরা বাড়ি থেকে বেরিয়ে লোকনাথ মন্দিরের সামনে এসে আমরা সবাই একজোড়ো হয়ে গেছিলাম, বান্ধবী বন্ধু তারপরে আমাদের বয়স্ক যারা যারা ছিল সবাই মিলে রেডি ফেডি হয়ে সমস্ত মালপত্র নিয়ে গুছিয়ে বেরিয়ে পড়েছি। তারপরে আস্তে আস্তে আমি আর আমার একটা বান্ধবী সেও নেচে নিলাম। আমাদেরও মানে আমরা দুজন কি বলতো খুব নাচতে ভালোবাসি, মানে আমাদের বান্ধবীদের গ্রুপের মধ্যে আমরা দুজন হচ্ছে বেশি ছ্যাবলাই, বেশি নাচি, মানে গান চললেই নাচি, বেশি ছ্যাবলাই। তো আমরাও শেষমেশ আমরাও নাচা শুরু করে দিলাম। গান মানে ঠাকুরের গানেই গান চলছিল আর আমরাও নাচা শুরু করে দিলাম। তা আর আমার আর একটা বান্ধবী ধরছিল ক্যামেরা। না আমরাও দুজন নাচছিলাম, আমাদের ছেলেমেয়েরাও নাচছিল, আমার ছেলে নাচছে আর ওটা ওর মেয়ে নাচছে। তো আমরা চারজন মিলে নাচানাচি করছিলাম আর সবাই আসছিলো যাচ্ছিলো দেখছিল, সবাই জড়ো হচ্ছিল। তো চলো এইভাবে করেই তো রেডি ফেডি হচ্ছিলাম যাওয়ার জন্য। তো তারপরে একটা কথা বলি শোনো, এই যে বাক্স সাজানো কমপ্লিট, এবার আমার ছেলেকে বসানো হয়ে গেছে ঝুড়িতে বসানো হয়ে গেছে, যে আমরা বাকে করে নিয়ে যাব। তো গোছানো হয়ে গেছে, এবার আমরা বেরোবো। তার মধ্যে তোমাদেরকে একটা কথা বলি শোনো, এখানে একটা প্রবলেম হয়ে গেছে। আমাদের যে গাড়িওয়ালা আসার কথা ছিল সে এসেছে, এবার আমাদেরই কিছু ভুলের জন্য মানে 9টার মধ্যে তারা ঢুকে গেছে, যেহেতু আমরা বলেছি 9টার মধ্যে আসবো। তো 9টার মধ্যে তারা ঢুকে গেছে। তো আমরা যেতে লেট করেছি 9:30-10টা বাজে বলে তারা গাড়িতে আমাদের মালপত্র যা ছিল তারা সব নামিয়ে দিয়ে গাড়িওয়ালা চলে গেছে। তো কারণটা যখন জানতে চাইলাম তখন বলছে আরও একটা গাড়ি আসছে, তো আমাদের যাওয়ার সম্ভাবনা হবে না, যেহেতু লেট করে ফেলেছি, আমাদের সোমবার ভোরের মধ্যে তোমাদেরকে নিয়ে ঢুকতে হবে, তার জন্য ওরা চলে গেছে। তো এই প্রস্তুতি নিয়েই আমিও বেরিয়ে পড়েছি। আমি খানিকটা ওদের সাথে হেঁটে যাব, তো তারপরে গাড়িতে উঠবো। তো